ছেলের কবরের পাশে গিয়ে বাবা ডাকছে, আব্বু আমি তোমার বাবা আসছি, একবার আব্বু বলে ডাক দে। কলিজাটা হাহাকার করছে। এভাবেই ছেলের কবরের পাশে গিয়ে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন পারভেজের বাবা। বিদেশে থেকে ছেলের জন্য বানিয়েছেন আলিশান বাড়ি, কিন্তু সেখানে থাকা হলো না একমাত্র ছেলে পারভেজের। এক হাসিতে ইফটিজিং এর দায় দিয়ে প্রাণ কেড়ে নিল নিজ ভার্সিটির বন্ধু ও সহপাঠীরা। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে কবরের পাশেই বসে থাকেন এক অসহায় বাবা। তারা একবার না মারে আমার ছেলের দুটা হাত তো কাটতে পালা দিত, বর্ডার হইতে থাকতো, আমার আব্বা করে ডাক দিত, আমার কলেজে শান্তি পেত, তো কলেজে শান্তি পেতাম। দিনের মধ্যে আমার বাচ্চা আছে, তারা কিভাবে এরকম বড় ক্ষতিটা আমার কইরা দিলে। এরকম ক্ষতিটা তোরা কেউ বলে আল্লাহ, আল্লাহ তো তোকে ছাড় দিত না, আল্লাহ তো ছাড় দিত না তো করে, তোরা তো তোরা বা ছাড়তে না। এই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার ছেলের জন্য, যারা আমার ছেলেরা মারছে তারপর ফাঁসি যাইতেছে, ছেলের জন্য দোয়া করতেছে। আল্লাহ দুনিয়ার মানুষ আমার ছেলের জন্য দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের তুমি রহমত করে দিও আল্লাহ। আমার ছেলের জন্য যারা দোয়া করতেছে প্রত্যেকটা মানুষের, আমার ছেলের ছবির মধ্যে দেখে আছে, হারা দেখিয়া চোখের পানি ফেলতেছে। আমার একমাত্র ছেলে, ছেলেটা লেখাপড়া শেষ পর্যায়ে ছিল। অনেক মিডিয়ার মধ্যে দেখছি যে 6ষ্ঠ সেমিস্টার বলে, কিন্তু আসলে আমার ছেলে 8ম সেমিস্টার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার 8ম সেমিস্টার। আমার বাবা লাগা এত বাড়ি তো, এত বড় বাড়ি তৈরি করলাম, তুমি এই মাটির ঘরে নিয়ে থাকবা। আমার বাড়ির জায়গায় তাকাইলে, ঘরে যাই যে তাকাইলে আমি দেখি কি প্রত্যেকটা জায়গায় আমার বাবার হাতের কাজের চিহ্ন। মিস্ত্রিরা কাজ করতে আমার বাবারে মাটির মধ্যে বাঁচে মারতেছি না, কোনো সময় কোনো কিছু টাকা পয়সা কোনো কিছু কষ্ট করতেছি না। বন্ধু বান্ধব যদি চা খাইতে গেছে কোনো আমি আগে করে দিছি, কোনো চা খাইলে বন্ধু বান্ধব তুমি বাবা অর্ধেক চা খাওয়ার পরে তুমি বিল দেখালবা, তোমার পকেটটা ক্রিকেটটা খাইবার চেষ্টা করি না। আমার ছেলে তাই করছে, আমার পয়সা আমার বাবার আদর্শ আমি আদর্শ।